আসসালামু আলাইকুম। আমি নূর হোসেন প্যাটার্ন স্টুডিওবিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাক্ট্রা সফটওয়্যার মডারাইজে কাজ করতে হলে কিভাবে সাইজ তৈরি করতে হয়, সেই সাইজগুলা আমরা কিভাবে তৈরি করব নোটপ্যাডে গিয়ে সেটা আমি আপনাদের দেখাবো। এর আগে যেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমার যে মেজারমেন্ট শিটটি রয়েছে সেটা হচ্ছে এখানে 36 থেকে 48 পর্যন্ত 1 2 3 4 5 6 7টা সাইজ রয়েছে। দ্যাট মিনস এক্সএস থেকে 3XL পর্যন্ত সাইজগুলা। আর এর বাম পাশে দেখতে পাচ্ছেন এই পাশে অনেকগুলা পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একটা 5 পকেট প্যান্ট। এই 5 পকেট প্যান্টের মেজারমেন্ট, বিভিন্ন পয়েন্টের মেজারমেন্ট, ওয়েস্ট, হিপ, থাই, নি, লেগ ওপেনিং, ফ্রন্ট রাইজ, ব্যাক রাইজ, ইনসিয়াম, আর এই যে ছোট ছোট পার্টসগুলো রয়েছে ব্যাক পকেট, ফ্রন্ট পকেট, এইসবের টোটালস একটা গার্মেন্টসের মেজারমেন্ট শিট দেওয়া আছে। আমি আপনাদের সাথে পার্ট টু পার্ট এই ডিজাইনটার কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয় সেটা আলোচনা করব। এর আগে আমাদের বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই সাইজগুলা তৈরি করা, এখন এই সাইজগুলা ল্যাক্ট্রা সফটওয়্যারের মধ্যে যে অপশনগুলো রয়েছে সেটা হচ্ছে মডারাইজ। এইটা দিয়েই মূলত হচ্ছে প্যাটার্ন তৈরি করতে হয়। এই সফটওয়্যারটার ভিতরেই আমরা প্যাটার্ন কোড তৈরি করব। আর এই প্যাটার্নটা তৈরি করার জন্য এই সফটওয়্যারটার ভিতরে যে সাইজগুলা ইনপুট করতে হয়, কিভাবে ইনপুট করব, সব ডিটেলস আমি আপনাদের পার্ট টু পার্ট দেখাবো। তো এই সফটওয়্যার ল্যাক্ট্রা মডারাইজে সাইজ যদি তৈরি করতে হয়, ইনপুট করতে হয়, সেই সাইজগুলা এই মডারাইজে তৈরি করতে হয় না, সেটা করতে হয় একটা নোটপ্যাডের মধ্যে। এখানে আপনার নোটপ্যাডটা কোথায় পাবো, সেটা হচ্ছে কম্পিউটারের স্টার্ট বাটনে চলে যাব। যাওয়ার পরে দেখেন এখানে যদি স্ক্রল করে নিচে চলে আসি, অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলোর ভিতর থেকেই আমরা নোটপ্যাডটা খুঁজে বের করে নিব। তো এখানে অ্যাক্সেসরিজ নামে একটা অপশন রয়েছে, ওরটার ভিতরেই সাধারণত নোটপ্যাড থাকে। তো প্রত্যেকটা উইন্ডোজ 7 বলেন 10 বলেন, প্রত্যেকটা উইন্ডোজের ভিতরেই ওই অপশনটা রয়েছে। আমি এখানে যদি একটু খোঁজার চেষ্টা করি, আমার এটা যেহেতু উইন্ডোজ 10, আমি স্ক্রল করে নিচে যাচ্ছি। এখানে দেখেন এই যে উইন্ডোজ অ্যাক্সেসরিজ নামে, এই যে আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে এই যে নোটপ্যাড অপশনটা পেয়ে গিয়েছি। তো ল্যাক্ট্রা সফটওয়্যারে যখন আমরা সাইজগুলো তৈরি করে নিব তখন আমাদের দুইটি ভাবে সাইজ তৈরি করতে হয়, একটি হচ্ছে আলফা আর একটা হচ্ছে নিউমেরিক সাইজ। এখন আমি যেহেতু এক্সএস, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL, 3XL, এইটা হচ্ছে আলফা সাইজ। আর নিচে যে 36, 38, 40, 42, 44, 46, 48 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিউমেরিক সাইজ। উপরটা হচ্ছে আলফা সাইজ, নিচেরটা হচ্ছে নিউমেরিক সাইজ। মানে হচ্ছে নিউমেরিক সাইজগুলো হবে জুড়াই 36, 38, 40, 42, অথবা 2, 4, 6, 8, 10, এরকম জুড়াই যে সাইজগুলো দেখতে পারবেন সেটা হচ্ছে নিউমেরিক সাইজ। আর যদি আমরা এক্সএস, স্মল, এটা হচ্ছে আলফা সাইজ। অর্থাৎ বেজুরা যে সাইজগুলো আমরা যেগুলো দেখতে পারবো, যেমন 1, 2, 3, 4, 5, 6, 30, 31, 32, 33, 34, এই ধরনের যে সাইজগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের আলফা সাইজ। এখন আমরা আপনাদের আলফা সাইজ আর নিউমেরিক সাইজ কীভাবে বানাতে হয় আমি দুইটা অপশনই আপনাদের দেখাবো। সেক্ষেত্রে আমাদের যেটা এখন করতে হবে, আমি এই নোটপ্যাডটা নিয়ে এসেছি আমার কম্পিউটারের যে স্টার্ট মেনু বার সেটা থেকে। এখন আমি যদি প্রথমেই আপনাদের দেখাই যে আলফা সাইজ কীভাবে বানাবো। আলফা সাইজ বানাতে গেলে প্রথমে আমাদের এই নোটপ্যাড অপশনটাতে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে এখানে আমি একটা ফোল্ডার বানাবো। সেটা হচ্ছে ফোল্ডারটার নাম হচ্ছে সাইজ। আমি সাইজ নামে একটা ফোল্ডার বানালাম আমার কম্পিউটারে। তার মানে হচ্ছে আমি যতগুলা সাইজ বানাবো
সেটা নোটপ্যাড ফাইলগুলো এর ভিতরে এই সাইজ ফোল্ডারটার ভিতরে স্টোর করে রাখবো। এখন এটা হচ্ছে আমাদের নোটপ্যাডটা আমি ওপেন করলাম। এখন আমি সাইজ বানানোর জন্য প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে আমাদের আলফা সাইজ যদি লিখি তাহলে ছোট হাতের মানে স্মল লেটারের আলফা লিখতে হবে, ALPHA আলফা। আলফা লেখার পরে আমাদের যে এখানে সাইজগুলো রয়েছে দেখুন, এই সাইজগুলো আমরা এখানে নোটপ্যাডে সুন্দর করে লিখবো। এক্সএস থেকে আমাদের সাইজ হচ্ছে কত, 3XL পর্যন্ত। তাহলে দেখি এক্সএস, স্মল, মিডিয়াম, আর আমার এখানে বেসিক সাইজ আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্মল সাইজ 38 সাইজ। এই যে বোল্ড করা এটা হচ্ছে আমার বাইরের বেসিক সাইজ। তাহলে সেক্ষেত্রে আমি বেসিক সাইজের আগে একটা স্টার চিহ্ন দিয়ে দিব। হ্যাঁ, এরপর হচ্ছে মিডিয়াম, এরপর এন্টার প্রেস করে আমি কোথায় যাব, লার্জ লিখব, এক্সেল, নিচে নিচে লিখে আসবো ডাবল এক্সেল, 2XL, এরপর হচ্ছে 3XL। তারপর হচ্ছে কোথায় আমাদের হচ্ছে এক্সএস থেকে 3XL পর্যন্ত সাইজ। আমরা আলফা লেখার পরে এক্সএস আমাদের বেসিক সাইজটা চেনার জন্য এর আগে আমরা একটা স্টার চিহ্ন ব্যবহার করেছি। এরপরে মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL, 3XL। আমি যদি এখন এই নোটপ্যাডটা সেভ করি তাহলে কিভাবে সেভ করতে হবে দেখেন, আমি ফাইল মেনুতে গেলাম, সেভ এজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন ও স্টোর চাচ্ছে যে আমি কোন জায়গায় ফাইলটা সেভ করব, নোটপ্যাড ফাইলটা। আমি এখানে গেলাম, আমার ড্রাইভে যাচ্ছে, দেখেন এই যে আমি সাইজ লেখাটা লিখেছিলাম এর ভিতরে আমি লিখে দিব। এখন হচ্ছে আমি আমার বোঝার স্বার্থে প্রথম সাইজটা হচ্ছে এক্সএস দিলাম, এরপরে একটা ড্যাশ চিহ্ন দিলাম, এরপর আমার বেসিক সাইজটা হচ্ছে স্মল। আমরা সবসময় এভাবে বেসিক সাইজটা মাঝখানে রাখবো। আর লাস্টের যে সাইজটা আছে সেটা হচ্ছে 3XL, আমি 3XL লিখে দিলাম। এখন আলফানের নিউমেরিক সাইজ সেটা বোঝার জন্য আমি ছোট করে স্মল লেটার এখানে লিখে দিব, ডট দিব একটা, 3XL এর পরে একটা ডট দেওয়ার পরে লিখবো EVA, মানে এই ফাইলটা হচ্ছে EVT ফাইল। আর এটা আমি সংক্ষেপে বোঝার জন্য EV এরপরে আলফা সাইজ হওয়ার কারণে EVA লিখে দিলাম, এরপরে সেভ দিয়ে দিলাম। ওকে বাটনটাতে ক্লিক করলাম, এখন এটাকে ক্লোজ করে দিব। এখন দেখেন আমি আমার সেই ফোল্ডারটাতে যদি আমি আবার চলে যাই, আমার কম্পিউটার মাই কম্পিউটারে চলে গেলাম, আমি এখানে চলে আসলাম কেটিপিতে প্যাটার্ন, এই ফোল্ডারটাতে চলে আসার পরে দেখেন এখানে আমার এই সাইজটা চলে আসছে। আমি যদি ডাবল ক্লিক করি, হ্যাঁ আমার সাইজগুলো এখানে চলে আসছে, তার মানে আমি আমার আলফা সাইজটা পেয়ে গিয়েছি। এখন আমি যদি নিউমেরিক সাইজটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে 36 থেকে যে সাইজটা সেটা হচ্ছে নিউমেরিক সাইজ। আমি আবার আমার নোটপ্যাডটা ওপেন করব। এখন সেম ওয়েতে স্মল লেটারে নিউমেরিক সাইজ লিখব, NUMERIC, নিউমেরিক লেখার পরে আমি এখন পূর্বের নেই আবার কি করব, 36 মানে প্রথম আমার যে সাইজটা সেটা লিখলাম। এরপরে আমি এখানে একটা স্পেস দিব, দেওয়ার পরে আমার সাইজ টু সাইজ কত, 36, 38, 40, মানে 2 করে ভেরি করতেছে। আমি এখানে 2 লিখে দিলাম, দেওয়ার পরে আমি এন্টার দিয়ে নিচে আসবো। এরপরে আমি স্টার প্রেস করার পরে আমার বেসিক সাইজটা কোনটা, 38 সাইজ, আমি 38 লিখে দিব। দেওয়ার পরে আমি এখানে লাস্ট যে সাইজটা লিখে দেবো সেটা হচ্ছে আমার 48 সাইজ। জাস্ট আমার এতটুকু লিখে যদি আমি সেভ দেই নিউমেরিক সাইজে, তাহলে দেখুন আমি এখানে সেভ দেই। কিভাবে দিব, প্রথম হচ্ছে 36, মিডল সাইজটা বোঝার জন্য আমার বেসিক সাইজটা হচ্ছে 38, লাস্ট সাইজটা হচ্ছে 48, আর ডট EVN নিউমেরিক সাইজ হওয়ার কারণে আমি এটা লাস্টে লিখে দিলাম EVN। এটা আমি এভাবে, আর আপনি ইচ্ছা করলে এভাবেও লিখতে পারতেন, 36 থেকে 48 এভাবেও লেখা যাবে। তো আমি আমার বেসিক সাইজটা চেনার জন্য আমি কি করলাম, মাঝখানে সাইজটা 38,
লাস্ট সাইজটা হচ্ছে আমার 48.EVA। এটা ইভিটি ফাইলটা হচ্ছে আলফা না নিউমেরিক সেটা চেনার জন্য আমি কি করব, যদি আমার নিউমেরিক হয় লাস্টে এন দিয়ে দেবো, আমি এন দিয়ে দিলাম। দেখেন এখন আবার যদি সেভে ক্লিক করি আমার এই ফাইলটা আবার সেভ হয়ে যাবে। দেখুন আমি আবার আমার মাই কম্পিউটারটাতে চলে যাই, এই যে আমি আমার মাই কম্পিউটারটাতে চলে আসলাম, দেখুন এখানে চলে আসছে আমার এই ইভিটি ফাইলটি এখানে চলে আসছে। আর নিউমেরিক সাইজটা আপনার ইচ্ছা করলে এইভাবেও লেখা যায়, তো আমি এইভাবেও লিখতে পারতাম। আমি আরেকটা ভাবে দেখাই দিই, NUMERIC নিউমেরিক দেওয়ার পরে যদি আমি এইভাবে পূর্বে নেই 36 এরপর স্টার 38 40 42 44 46 48, আপনি ইচ্ছা করলে এভাবেও লিখতে পারবেন। ফাইল তারপরে সেভ মেনুতে গিয়ে 36 তারপরে 48 তারপর 36-এর পর হচ্ছে আমার বেসিক সাইজ 38 লাস্ট হচ্ছে 48.EVA। আর আমি যদি EVA না দিই আমি ডাইরেক্ট এভাবেও সেভ করতে পারবো। আপনি যেভাবে আপনার সুবিধা হয় আপনি সেভাবেই এখানে সেভ করতে পারবেন, সেভ করার নিয়ে কোনো সমস্যা না। দ্যাট মিনস দেখেন আমি কিভাবে এইভাবে দিলেও আমার সাইজটা আসবে, এইভাবে দিলেও সাইজটা আসবে, আর এইভাবে দিলেও সাইজটা আসবে। আর তার মানে হচ্ছে আমি আপনাদের দুইটা পদ্ধতিতে এখানে কিভাবে সাইজ লেখা বানাইতে হয় লেকট্রা মডারাইজ, বাইরের যে বিভিন্ন সাইজগুলা থাকে সেই সাইজগুলা কিভাবে তৈরি করতে হয় সেটা নোটপ্যাডে গিয়ে তৈরি করতে হয়, কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখালাম। তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন আমি আশা করব অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটির প্রত্যেকটা পার্ট আপনারা দেখে নেবেন। এক একটি পার্টের সাথে পরবর্তী পার্টগুলো রিলেটেড, একটা না দেখলে পরবর্তী পার্টটা আপনি বুঝতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পরবর্তী লেসনগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন। তো আজ এ পর্যন্তই।